ওইখানের গাড়ির সাথে এই যে মানে ওর লুকিং গ্লাস আছে, টানে ভাবে তাকাইবো না, আল্লাহর নাম দিয়া একদিকে ঢুকায় দিব। হ্যালো, আই নো ইউ গাইস আর ওয়ান্ডারিং আমার বাম সাইডের লুকিং গ্লাসের কি হয়েছে। একটা আছে আরেকটা নাই কেন? আমি একজনকে বাইক চালানোর জন্য দিছিলাম, মানে চালানোর জন্য দিছি এটা বললে ভুল হবে, লাইক চাবি হাতের কাছে পায়া বাইক নিয়ে টান দিছে অ্যান্ড দেন এইভাবে নিয়ে আসছে। মানে এই সাইডের যে গ্লাসটা এটা পুরো ভেঙে চলে যাচ্ছে, দুই টুকরো হয়ে গেছে। এই হলো অবস্থা, বাট আমিও জানি না কিভাবে ওই কাজটা করছে, লাইক কেমনে অ্যাক্সিডেন্ট করছে বা কি হয়েছে। কারণ আমিও প্রপার এক্সপ্লেনেশন পাই নাই যে কেমনে কি হয়েছে। পিওবিটা আজকে দেখতে বাজে লাগতেছে, আইলসে আমি কইটা এটা রিপ্লেস করতেছি না। রিসেন্টলি একটা মানে ঘটনা ঘটছে যেটা অ্যাজ এ বাইকার হিসাবে মেবি এটা নিয়ে কথা বলা দরকার। সো সবাই অলরেডি জানো যে আইইউবি এর স্টুডেন্ট রিক্সার ধাক্কায় ট্রাকের তলে পড়ে গেছে। সো এইরকম সিচুয়েশন আমাদের বাইকারদের প্রতিনিয়ত মানে ফেস করতে হয়। অন্যান্য গাড়ির কথা তো বাদ দিলাম, লাইক একজনের বাইকারের পিওভি থেকে বলতেছি আমি। এই রাস্তা কিন্তু মেইন হাইওয়ে না, ঠিক আছে? এটা এলাকার রাস্তা, এখানে অটো রিক্সা সব ওকে, বাট তুমি যখন মেইন হাইওয়েতে উঠবা ওইখানের গাড়ির সাথে এই যে মানে ওর লুকিং গ্লাস আছে কিন্তু ও ডানে বামে তাকাইবো না, এটা হচ্ছে ওর স্বভাব। মানে সবগুলা অটোরিকশা বা রিক্সার স্বভাব এটাই, ঠিক আছে? এটা হচ্ছে ডানে বামে তাকাইবো না, আল্লাহর নাম দিয়া একদিকে ঢুকায় দিব। আর কিছু হলে তো ডায়লগ আছে, ভাই আমরা গরিব। এইসব এলাকার রাস্তার ভিতরে রিক্সা ইজ ওকে, বাট যখন হাইওয়ে মেন ঢাকা শহরের রাস্তা, এদের স্পিড আমাদের স্পিড তো একে মিল নাই। ওদের কোনো প্রপার ড্রাইভিং লাইসেন্স নাই বা ড্রাইভিং কোনো সেন্স নাই। ওরা কীভাবে একটা মেইন হাইওয়েতে গাড়ি চালায় বা গাড়ি চালানোর পারমিট পায় বা সরকার এটাকে নিয়ে কিছু এখনও ক্যান করতেছে না। এদের যে এই অটোরিকশাগুলো এগুলো কীভাবে চার্জ দেয়? এগুলো হচ্ছে অবৈধ যত সব লাইন আছে যেগুলোর কোনো হিসাব নাই, ওই সব জায়গা থেকে রিক্সাগুলো চার্জ দেয়। বাংলাদেশের লাইক বিশাল একটা ক্ষতি হইতেছে এখান থেকে।